ওয়েলকাম সবাইকে ডিসেট উইথ জিদানের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আপনি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন, এর মানে হয়তো আপনি কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। আপনি হয়তো ইন ফিউচার এসিটি এক্সাম দিতে যাচ্ছেন। কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার এখন পাসপোর্ট কিংবা কোনো ভ্যালিড ফটো আইডি প্রয়োজন হবে না, কিন্তু আপনাকে মেকশিওর করতে হবে আপনি যে পাসপোর্টের ইনফরমেশনগুলো ব্যবহার করেছেন বা ভবিষ্যতে করবেন আপনি সেই ইনফরমেশনগুলো ব্যবহার করছেন, অন্যথায় আপনার পরবর্তীতে ঝামেলা হতে পারে। এখন আপনি চাইলে মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ যে কোনো একটা ডিভাইস ব্যবহার করেই কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। চলে যাচ্ছি আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালে। সো আপনার শুরুতেই হচ্ছে ল্যাপটপ কিংবা ফোনে বা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করতে হবে, যে ব্রাউজারে হচ্ছে আপনি ওয়েবসাইটটিতে যাবেন। সো আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি। আমি যদি গুগল ক্রোমে গিয়ে কলেজ বোর্ডটি লিখে সার্চ করলেই আমি প্রথম ওয়েবসাইটটি পেয়ে যাচ্ছি, কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আমি হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবো এখন। ফাইন। সো আমি কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট করলে এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে, যেখানে আমি সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দুইটা আইকন এই পাশে দেখতে পাচ্ছি। আমি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট করব, কারণ হচ্ছে যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, আমার আগে কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমি ক্রিয়েট অ্যাকাউন্টে আসলাম এবং আমাকে জানতে চাচ্ছে যে আমি স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি নাকি এডুকেটর হিসেবে। যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট নাই, সো আমি একটা স্টুডেন্ট হিসেবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখানে আমি দেখতে পাচ্ছি এবার প্রায় 7টা স্টেপে কলেজ বোর্ড আমার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন জানতে চাচ্ছে। প্রত্যেকটা স্টেপে ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন তারা জানতে চাবে, এবং আপনি একটা ফুল কমপ্লিট না করে আরেকটা যেতে পারবেন না। আপনার যদি একটা কমপ্লিট করতে গিয়ে কোনো একটা বক্স ফাঁকা থাকে বা প্রবলেম থাকে, তাহলে আপনাকে এরর সাইন দেখাবে। আমি যদি একটু নিচে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি স্টার সাইন ইকুয়াল টু রিকোয়ার্ড। এটা মানে হচ্ছে আপনার যেই বক্সের পাশে স্টার সাইনটা থাকবে ওইটা ফিল আপ করা ম্যান্ডেটরি, আর যেটার পাশে স্টার সাইনটা থাকবে না সেটা ফিল আপ করা ম্যান্ডেটরি না। আপনি চাইলে ফিল আপ করতেও পারেন অথবা নাও করতে পারেন। ওকে, ফার্স্টে জেনারেল ইনফরমেশন। আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রতি বক্সে এই মাউসের কার্সর রাখলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা শো করছে। এটা হচ্ছে আপনি আপনার কাছে কী ইনফরমেশন এখানে জানতে চাচ্ছে সেই ইনফরমেশনটা হচ্ছে এখানে ওরা বলে দিয়েছে। আপনি চাইলে এটা পড়েও বুঝে সুন্দরভাবে ফিল আপ করতে পারেন। সো আমি প্রথমেই ফিল আপ করা শুরু করছি। ফার্স্ট নেম আমি দিচ্ছি হাসনাইন। এটা হচ্ছে আপনার নামের প্রথম অংশ। আপনার নামে যদি 2টা বা 3টা অংশ থাকে, প্রথম যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা আপনি এখানে ইউজ করবেন ফার্স্ট নেম হিসেবে, লাস্ট নেম হিসেবে ইউজ করবেন লাস্টের ওয়ার্ডটা। হাসনাইন সদ্য, গ্রেট। সো প্রেফার্ড ফার্স্ট নেম আর মিডল ইনিশিয়াল 2টা বক্স কিন্তু আমার এখানে ফাঁকা। আপনার এটা ফাঁকা থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে দেখেন প্রেফার্ড ফার্স্ট নেম, আপনার ডাকনাম যদি আপনার প্রথম নামটা হয়, যে নাম আপনাকে সবাই ডাকে, সেই নামটা যদি আপনার প্রথম নাম না হয়, আপনার নামটা যদি হয় সদ্য অর্থাৎ লাস্ট নেম, সেই ক্ষেত্রে আপনি প্রেফার্ড ফার্স্ট নেমে দিবেন হচ্ছে সদ্য, অর্থাৎ আপনি চাবেন যে আপনাকে সদ্য নামে ডাকা হোক। কিন্তু আপনি যদি চান আপনাকে হাসনাইন নামে ডাকা হোক, সেক্ষেত্রে এখানে এটা ফিল আপ করার প্রয়োজন নেই, কারণ আপনার অটোমেটিক্যালি আপনার ফার্স্ট নেম হাসনাইন। ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে ফার্স্ট নেমে ডাকা হয়, সো এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে জেন্ডার। আচ্ছা, আরেকটা জিনিস, মিডল ইনিশিয়াল। আপনার নামের যদি এটা মধ্যবর্তী অংশ থাকে, আপনার নাম যদি 3টা অংশ থাকে, তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী অংশটা এখানে ইউজ করবেন। 4টা অংশ থাকলে মধ্যবর্তী 2টা অংশ এখানে ইউজ করবেন। অথবা আপনার নামে যদি 2টা অংশ থাকে, সেক্ষেত্রে মধ্যবর্তী অংশটা ফাঁকা থাকবে। আপনি দেখেন এখানে কিন্তু কোনো স্টার সাইন নেই পাশে। তো এরপরে হচ্ছে জেন্ডার আপনি মেয়ে হলে ফিমেল, ছেলে হলে মেল, এটা বলার কিছু নেই। এরপর ডেট অফ বার্থ, আপনি আপনার লিগ্যাল যে ডেট অফ বার্থ, যেটা হচ্ছে আপনার পাসপোর্টে আপনি ইউজ করেছেন, আইডি কার্ডে ইউজ করেছেন, সেই ডেট অফ বার্থটাই আপনি ইউজ করবেন। কোনো ফলস ডেট অফ বার্থ ইউজ করার চেষ্টা করবেন না, বা এমন ডেট অফ বার্থ ইউজ করার চেষ্টা করবেন না যেটা অরিজিনাল ডেট অফ বার্থ কিন্তু পাসপোর্টে ওইটা না। সো পাসপোর্টে যেটা ওইটা ইউজ করবেন। ইমেল অ্যাড্রেসের বিষয়টি একটু মাথায় রাখবেন, যেহেতু পরবর্তীতে আপনার সাথে এই ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করা হবে, আপনি অবশ্যই একটা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন, যেটা পাসওয়ার্ড আপনি জানেন, যেটার ফুলফিল অ্যাক্সেস আপনার কাছে আছে, অর্থাৎ ইমেল অ্যাড্রেসটার যেই নাম্বার দিয়ে আপনি খুলেছেন সেই নাম্বারটা আপনার কাছে আছে বা আপনার পরিবারের কারো কাছে আছে, যেহেতু যাতে পরবর্তীতে আপনি ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেসটা পান, আপনি একটু কনফার্ম হয়ে ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন। এখানে মনে রাখতে হবে যে হাই স্কুল মানে কিন্তু আপনার এইচএসসি বা কলেজকে বোঝানো হয়েছে। আপনার কলেজ গ্রাজুয়েশন, এইচএসসি কবে কমপ্লিট হয়েছে সেটা। আপনার যেই বছর এইচএসসি কমপ্লিট হয়েছে, আপনি সেই মাস এবং সেই বছর সিলেক্ট করবেন। আর যদি আপনার ভবিষ্যতে হয়ে থাকবে, তাহলে সেখানে এই অপশনও আছে যে পরবর্তীতে কখন হবে সেইটা সিলেক্ট করবেন। পরবর্তীতে হচ্ছে জিপ বা পোস্টাল কোড আপনার জন্য অ্যাপ্লিকেবল না, যদিও এখানে রিকোয়ার্ড ম্যান্ডেটরি স্টার সাইন দেওয়া আছে, যেটা মানে হচ্ছে রিকোয়ার্ড। কিন্তু আপনি এখানে যেহেতু আপনি আউটসাইড দ্য ইউএস, আপনি এখানে আউটসাইড দ্য ইউএসটাই সিলেক্ট করবেন। হোয়ার ডু ইউ গো টু স্কুল? এইখানে আমাদের বাংলা ভার্সনের স্টুডেন্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্কুল এখানে অ্যানলিস্টেড থাকে না, তাই আপনি এখানে এটা আপনার স্কুল হয়তো পাবেন না। আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন। স্কুল মানে হচ্ছে কলেজ বোঝাচ্ছি আমি, কলেজ আপনি পাবেন না। কলেজ হচ্ছে আপনি সার্চ করে দেখবেন যে আছে কিনা, যদি না থাকে আপনি মাই স্কুল ইজ নট লিস্টেড এটা সিলেক্ট করবেন। অথবা আপনার যদি কমপ্লিট হয়ে থাকে এইচএসসি, তাহলে যে আই এম নো লঙ্গার ইন হাই স্কুল, আপনি এটা সিলেক্ট করবেন।
তাহলে আর এইটা জিনিসটা ম্যান্ডেটরি থাকলো না। জিপ কোড আপনি এটা ফিল আপ করার প্রয়োজন নেই। ফিল আপ বলতে হচ্ছে আপনি চাইলে আপনার কলেজের যে জিপ কোড, সেই জিপ কোডটা ইউজ করে আপনি দেখতে পারেন যে লিস্টেড আছে কিনা আপনার কলেজটা এখানে। যদি এমনিতে না পান, জিপ কোড ইউজ করে হয়তো পাবেন না। সো এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, এটা আপাতত ফাঁকেই থাকুক। পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন হচ্ছে আপনার অ্যাড্রেস এখানে জানতে চাবে, সেখানে আপনি এখানে দিবেন আউটসাইড দি ইউএস, এই অপশনটা আপনি সিলেক্ট করলেন। এরপর অ্যাড্রেস লাইনে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস ইউজ করবেন, সিটি, আপনি কোন শহরে থাকেন পাসপোর্ট অনুযায়ী সেটা ইউজ করবেন। পোস্টাল কোড দেওয়া বাধ্যতামূলক না, রিজিউম বা প্রভিন্স আপনার জন্য অ্যাপ্লিকেবল না, কান্ট্রি দেওয়াটা বাধ্যতামূলক, কান্ট্রি আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। সো অ্যাড্রেস লাইনের ক্ষেত্রে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি অবশ্যই আপনার পাসপোর্টের অ্যাড্রেস এখানে দিবেন, এবং পাসপোর্টে আপনার অ্যাড্রেসটা হয়তো বড় একটা অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা হয়তো মাঝখানে, ওই অ্যাড্রেসের মাঝখানে হয়তো কমা ইউজ করতে হয়েছে। কিন্তু এইখানে যখন আপনি অ্যাড্রেসটা ইউজ করবেন, আপনি মেক শিওর করবেন যে আপনার অ্যাড্রেসের মাঝে কোনো কমা চিহ্ন নেই। কমাটা দিলে হচ্ছে আপনার অ্যাড্রেসটা ইনপুট নেবে না। সো আপনি কোনো কমা ছাড়া, কমার পরিবর্তে স্পেস দিয়ে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন, ঠিক আছে? অন্যথায় আপনার কিন্তু অ্যাড্রেসটা ইনপুট হিসেবে নেবে না। সো এই জিনিসটা অনেক আটকে যায়, জিনিসটা একটু মাথায় রাখবেন। এরপরে সিটি আপনি সিলেক্ট করলেন, আপনার পাসপোর্টের যেই অনুযায়ী আপনি যে সিটিতে থাকেন সেই সিটিতে আপনি সিলেক্ট করলেন, সিটি হিসেবে আপনি ঢাকা। পোস্টাল কোড, রিজিয়ন বা প্রভিন্স ওগুলো বললাম অ্যাপ্লিকেবল না, সিটি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আপনি কি ইমেলের মাধ্যমে কানেক্টেড থাকতে চান কিনা সেটা জানতে চাবে। সো আপনি যদি কলেজ বোর্ড থেকে ইমেল পেতে চান বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে, আপনি এখানে সিলেক্ট করে ফেলতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। প্যারেন্ট ইনফরমেশনগুলো হচ্ছে আপনার দেওয়া বাধ্যতামূলক না, তবে আপনি যদি মনে করেন আপনার প্যারেন্ট ইনফরমেশন দিতে চান, ইমেল অ্যাড্রেস আপনি দিতে চান, তাহলে আপনি এখানে দিতে পারেন। এখানে একটা বিষয় হচ্ছে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেয় না, বাট চাইলে দিতে পারেন। কারণ হচ্ছে আপনি আপনার বাবা যদি ইমেল ইউজ করে এবং সে যদি ইমেল সম্পর্কে ভালোভাবে জানে, নিয়মিত চেক করে, সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। দিলে হচ্ছে যেটা সুবিধা, সেটা হচ্ছে আপনার যে ইমেলটা আপনাকে পাঠানো হবে ভবিষ্যতে, হয়তো প্রয়োজনীয় কোনো ইমেল, সেটা আপনার বাবাকেও পাঠানো হবে। আর যদি আপনি মনে করেন আপনার বাবার ইমেল অ্যাড্রেস নেই, কিংবা থাকলেও সে ওইটা ভালোভাবে ইউজ করে না, তো দেখে না, চেক করে না, তাহলে আপনি ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই, ম্যান্ডেটরি না। এরপর আমি যে অ্যাগ্রি দিচ্ছি, অ্যাগ্রি দেওয়ার পর আমি আশা করি আমার সব কিছু ফিল আপ করা হয়েছে। আমি নেক্সট দিচ্ছি, যদি কোনো এরর থাকে, ভুল থাকে, তাহলে এরর দেখাবে এখানে। গ্রেট। সো ফার্স্ট স্টেপে কোনো ভুল নেই, আমি সেকেন্ড স্টেপে আসলাম, এবং এখন আমাকে আগের স্টেপে যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি সেগুলো কনফার্ম করতে হবে। প্রত্যেকটা ইনফরমেশন আমি স্পেলিং চেক করব, যে ইনফরমেশন দিয়েছি সেটা ঠিক আছে কিনা চেক করব। যদি ঠিক মনে হয় আমি জাস্ট টিক চিহ্নগুলো দিব। ওকে, সো আপনি ইমেলটা একটু ভালো মতো চেক করে নেবেন, আপনার নাম এবং হচ্ছে মেইল, জেন্ডার কী দিয়েছেন এবং হচ্ছে ডেট অফ বার্থ, এগুলো সিলেক্ট করে সুন্দরভাবে দেখে শুনে সিলেক্ট করবেন, যাতে আপনার কোনো ভুল না থাকে। সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ। ওকে, সো থার্ড স্টেপে আমি দেখতে পাচ্ছি যে আমার যে ইমেল অ্যাড্রেস আমি দিয়েছিলাম, সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। তো সেই ভেরিফিকেশন কোডটা হচ্ছে আমাকে এখানে দিতে হবে। ভেরিফিকেশন কোডটা আমি আমার ইমেল চেক করে, আপনার যে ইমেল আছে সেই ইমেলে যাবে, ইমেলটা চেক করে আপনি এখানে সেই ভেরিফিকেশন কোডটা দিবেন, 864068। তো আমার জন্য এটা একটা ওটিপি কোড, বারবার এই কোডটা ভিন্ন হবে প্রতিবার পাঠালে। ওকে, সো ক্রিয়েট আ পাসওয়ার্ড। এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টের জন্য আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সো পাসওয়ার্ড দেখেন, আমি একটা শুরু করলাম যে পাসওয়ার্ড দেওয়ার কিছু নিয়ম আছে। পাসওয়ার্ডটা অবশ্যই 9 থেকে 30টা লেটার থাকতে হবে, 9 থেকে 30টা। ওকে, সো অ্যাট লিস্ট একটা লোয়ার কেস লেটার থাকতে হবে, অর্থাৎ ছোট হাতের অক্ষর থাকতে হবে। অ্যাট লিস্ট একটা নাম্বার থাকতে হবে এবং কোনো স্পেস থাকা যাবে না। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এরকম মেনটেন করে। গ্রেট। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, সেই পাসওয়ার্ডটাই আমি এখানে হচ্ছে আবার টাইপ করতেছি। গ্রেট। সো আবার করলাম সিকিউরিটি ফ্রেজ। সিকিউরিটি ফ্রেজটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, কিন্তু এই জিনিসটা সবসময় কাজে লাগবে না। পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্টে সাইন ইন করবেন, সিকিউরিটি ফ্রেজটা অবশ্যই আপনি যে এটা মনে রাখতে পারবেন অথবা কোথাও লিখে রাখবেন। ভবিষ্যতে যদি আপনার কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় ফোনে কিংবা অন্য কোনোভাবে, তাহলে হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট। তখন হচ্ছে আপনার কাছ থেকে সিকিউরিটি কোডটা জানতে চাবে, সিকিউরিটি ফ্রেজটা জানতে চাবে। আপনি চাইলে এখানে যে কোনো জিনিস ইউজ করতে পারেন, যেমন আমি 123ABC দিয়ে দিলাম। তো এটা কোনো পাসওয়ার্ড না, বাট এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যে কোনো জিনিস এখানে চাইলে ইউজ করতে পারবেন, বাট আপনি মনে রাখতে হবে জিনিসটা, কোথাও লিখে রাখবেন। সো নেক্সট স্টেপ আমি দিচ্ছি। ওকে, সো নেক্সট স্টেপ দিলে হচ্ছে এখন এখানে আমার কাছ থেকে আমার মোবাইল নাম্বার চাচ্ছে। আমি হচ্ছে এখন আমার মোবাইল নাম্বারটা এখানে ইনপুট দিব। ওকে, সো মোবাইল নাম্বারটা হচ্ছে আমি বাংলাদেশ সিলেক্ট করতে হবে ফার্স্টে। তো আমি একটা মোবাইল নাম্বার এখানে ইউজ করছি।
একটা ভেরিফিকেশন কোড হচ্ছে আমার ফোনে যাবে, বা আপনি আপনার ফোনে ইউজ করলে আপনার যে নাম্বার ইউজ করবেন সেই নাম্বারে যাবে, সেই নাম্বার থেকে আপনি মেসেজটা চেক করে সেটা হচ্ছে এখানে আবার দিবেন। সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা তাহলে কনফার্ম হয়ে গেল যে আপনি আপনার মোবাইল থেকে করছেন। তো আমি এখন এটা কনফার্ম করে দিলাম। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি আপনার ফোনে কোনো টেক্সট পেতে চান কিনা সেটা আপনি এখানে জানাবেন। তো আপনার যদি মনে হয় আপনি আপনার ফোনে কলেজ বোর্ড থেকে আপনি টেক্সট পেতে চান, সেখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, অথবা আপনি নেক্সট অথবা টিক চিহ্ন ছাড়া আপনি প্রসিড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা টিক চিহ্ন দিলাম না, নেক্সট ক্লিক করলাম। ওকে, তো নেক্সট ক্লিক করলে আশা করি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে আমাকে একটা পেজ দেখাবে যেখানে সাকসেস পেজ দেখাচ্ছে, ইউ হ্যাভ ক্রিয়েটেড আ কলেজ বোর্ড অ্যাকাউন্ট। তো আমার মোটামুটি কলেজ বোর্ড অ্যাকাউন্ট হয়ে গেছে কমপ্লিট। আমি এখানে কন্টিনিউ করলে এই যে এখানে দেখেন আমি অলরেডি আমার পেজে এখন আছি, আমার আমার আইডি দিয়ে সাইন ইন করা আছে আমার ওয়েবসাইটটিতে। তো আমাদের কলেজ বোর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস। তো কানেক্ট উইথ কলেজ অ্যান্ড স্কলারশিপ, আপনি ইয়েস দিতে পারেন অথবা নট নাও দিতে পারেন। নট নাও নাও যদি আপনি দেন তাহলে পরবর্তীতে আপনি এটা দেখে শুনে করতে পারবেন। ওকে ফাইন, সো আমি কন্টিনিউ করলাম। এরপরে ওকে, সো আমি কন্টিনিউ করলাম এখান থেকেও। গ্রেট, সো আমার কলেজ বোর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন হচ্ছে আমাকে সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। আমি যে পাসওয়ার্ড দিয়ে খুলেছি সেই পাসওয়ার্ডটা আমি আবার দিচ্ছি। গ্রেট, তো পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমি প্রবেশ করলাম। এই যে, তো আমি এখন আমার যে ওয়েবসাইট, কলেজ বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেললাম। আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি বিভিন্ন কলেজ বোর্ডের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে এখন দেখতে পাচ্ছি। আপনি এখন চাইলে আপনার এসিটি যে এক্সাম, প্র্যাকটিস টেস্ট বা রেজিস্ট্রেশন যে কোনো কিছু এখন আপনি চাইলে করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি যদি চান যে আপনি এসিটি প্রিপারেশন নিতে চান অথবা ভবিষ্যতে নেবেন বা পরিচিত কাউকে নেবে, তাহলে আপনি হচ্ছে এই ইনফরমেশনগুলো একটু চেক করে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে বা কমেন্ট বক্স থেকে। আমি যে কোনো এক জায়গায় দিয়ে দিব। ধন্যবাদ।